এবং তার পরবর্তীতে জি এখানে ভাই। যেটা হয়েছে, এখানেও কিন্তু বেয়ারিশ ইনগালফ হয়েছে, বাট এখানে আমি কনফার্মেশন ক্যান্ডেল পাইনি। এখানে কনফার্মেশন ক্যান্ডেল পাইনি, যার কারণে এখানে আমি বেয়ারিশ ইনগালফে ট্রেড নিতে পারিনি। তবে এখানে আমাদের অন্য একটা সেট আপ হয়ে গিয়েছে। প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের যে ওপেনিং প্রাইস, সেখানে গিয়ে মার্কেট ক্লোজ দিয়েছে। সো আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করতে পারি। মানে রেজিস্ট্রেশন আপনার অনেকগুলো সেট আপ যদি জানা থাকে, সো যে কোনো একটা সেট আপ মার্কেট ক্রিয়েট করেই ফেলবে। বুঝতে পেরেছেন? যে কোনো একটা সেট আপে আপনি দেখবেন যে একটা সেট আপ হয়ে যাচ্ছে, সো ট্রেড প্লেস করে দিতে পারবেন। হয়তো দেখা যাচ্ছে যে একটা সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্সে গিয়ে হুম হুম অনেক বড় উইক দিয়ে রিজেকশন পাইছে, কিংবা হুম ওইখানে ধরেন দুই তিনটা রিজেকশন পাইছে। হুম তো হুম তখন ওইটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো বা বুঝতে পারবো যে এখানে স্ট্রং একটা সেলার জোন কিংবা বায়ার জোন ইয়ে আছে আর কি, এরকম যদি বোঝা যাইতো তাহলে হয়তো আরেকটু ভালো হইতো আর কি। আর আমি সবচাইতে বেশি ট্র্যাপে পড়তেছি সেটা হচ্ছে আপনার আহ কি বলে ওইটা, মোমেন্টামের ট্র্যাপে পড়তেছি আর কি। দেখা যাচ্ছে যে ওপরে একটা, আমার কাছে মনে হচ্ছে একটা লেভেল ওইখান থেকে রিজেকশন পাইছে, আচ্ছা আমি ওইখানে ড্র করে রাখছি, আহ, ওইখান থেকে রিজেকশন ইয়ে করে নিচে আসবে, কিন্তু ক্যান্ডেল গুলা পাঁচ ছয়টা একদম বাঁশ হয়ে উঠে গেছে আর কি সবগুলা। আচ্ছা, আপনি ড্র করে রেখেছেন যে ওইখান থেকে ক্যান্ডেল নিচে আসার সম্ভাবনা ছিল, বাট নিচে হ্যাঁ, আসলে উপর চলে আসছে। রিজেকশন রিজেকশন পাবে আর কি, কিন্তু হয় নাই আর কি। না, আচ্ছা। সো ট্রেন কি আপনার সাথে ছিল? না, এটা এটা হচ্ছিল আপনার, ধরেন ওই যে কি বলে, ডাউন ট্রেন্ডেরই সুইং সুইং করছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। একটা একটা সুইং করছে, করার পরে তারপর আবার উঠতে উঠতে গিয়ে আমার কাছে মনে হচ্ছিল ওইখান থেকে রিজেকশন পায়ে নিচে নামবে, কিন্তু হুম, হুম। না হয়ে ওইখান থেকেই সব উঠে গেছে আর কি। ফার্স্ট সুইংটাকেই ব্রেক করে উঠে গেছে আর কি, সেকেন্ড সুইং আর বানায় নাই। আচ্ছা আচ্ছা। সো যেটাই হোক, আমাদের মিনিমাম তো দুইটা সুইং দেখতে হবে। আমরা হ্যাঁ, ট্রেড নেওয়ার আগে মিনিমাম দুইটা সুইং দেখতে হবে। দুইটা সুইং যদি আমরা না দেখি তাহলে তো ট্রেন আইডেন্টিফাই করতে পারবো না, তাই না? আচ্ছা আচ্ছা সো দুইটা সুইং আমরা দেখবো এবং থার্ড সুইং এ আমরা ট্রেড নিব। আচ্ছা আচ্ছা। না, ওইটা আমার ওই ফার্স্ট একটা সুইং হয়েছে, হওয়ার পরে ভাবতেছিলাম যে ঠিক আছে এই পর্যন্ত যখন আসছে এখান থেকে হয়তো রিজেকশন ইয়ে করে নিচে নামবে, কিন্তু তা না করে ওইখান থেকে একদম এগ্রেসিভ ক্যান্ডেল হচ্ছে তো হচ্ছে। আচ্ছা, আমি মার্কেট দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন তো না? জি জি। আচ্ছা। জি ভাই, বুঝতে পারছি। ডাউন ট্রেন্ড ছিল মার্কেটটা। জি, ডাউন ট্রেন। আচ্ছা, মার্কেটে ডাউন ট্রেন্ড ছিল, সরি। ডাউন ট্রেন্ড ছিল, সো এখানে একটা সুইং ছিল, তাই না? জি। এখানে একটা সুইং ছিল এবং তার পরবর্তীতে মার্কেটে যখন এখানে আসে, তো এখান হ্যাঁ, থেকে আপনি ভেবেছিলেন যে এখান থেকে মার্কেটটা নিচে আসার সম্ভাবনা রয়েছে, তাই না? নিচে আসার সম্ভাবনা আছে, বাট নিচে হ্যাঁ। আসেনি, এখান থেকে উপর চলে গিয়েছে, তাই তো? এইখানে থেকে উপরে গেছে, এইটাকেও ক্রস করছে, তারপরে ভাবতেছিলাম ঠিক আছে এইটাকে যখন ক্রস করছে হুম, তাইলে হয়তো এর উপরে যে লেভেলটা আছে হয়তো ওইখান থেকে রিজেকশন পাবে, না হুম। ওইটাকেও ভেঙে উপর থেকে উঠে গেছে। হ্যাঁ, সেটাই। সো যেটাই হোক না কেন, আমাদের ট্রেড নেওয়ার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম হচ্ছে মার্কেট আইডেন্টিফাই করতে হয়, তাই না? সো জি মার্কেট আইডেন্টিফাই এর মধ্যেই কিন্তু আমাদের ট্রেন্ড আইডেন্টিফাই রয়েছে, তাই না? আর জি। ট্রেন্ডটা আইডেন্টিফাই করার জন্য আমাদের মিনিমাম দুইটা সুইং দেখতে হবে। একটা সুইং, এবং তারপরে এখানে যদি মার্কেট যদি আরেকটা সুইং ক্রিয়েট করতো, এখানে যদি মার্কেট আরেকটা সুইং ক্রিয়েট করতো, তাহলে আমরা বুঝতে পারতাম এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, তাই না? তো আচ্ছা। হচ্ছে আমার দুইটা সুইং আমি দেখে ফেলেছি। তারপরে আমি এখান থেকে একটা লাইন ড্র করতাম। সরি, লাইনটা। তো তারপর আমি এখান থেকে একটা লাইন ড্র করতাম, তাই না? জি এবং তার পরবর্তীতে যখন মার্কেট আরেকটা সুইং ক্রিয়েট করতো, সো আমার ট্রেডটা হতো এখান থেকে। বুঝতে পেরেছি? জি। যেহেতু একটা সুইং এর উপর ডিপেন্ড হওয়া যায় না আর কি। মার্কেট যখন তখন তার মুভমেন্ট চেঞ্জ করতে পারে, তাই না? হুম হুম। কিংবা তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলতে পারে। সো এখান থেকে এতটুকু আমি ডাউন ট্রেন্ড ছিল। সো এখান থেকে যদি আমি সুইংটা না দেখিয়ে মার্কেট উপরে চলে যেতে পারে। উপরে চলে গিয়ে এখানে গিয়ে আবার এখান থেকে, সরি, এখান থেকে একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করতে পারে, তাই না? জি। সেই জন্য আমাদেরকে মিনিমাম দুইটা সুইং দেখতে হবে। আচ্ছা। আর ভাই ওই যে কালকে যে টপিক গুলা ছিল ওইগুলা শুধু কি রিয়েল মার্কেটের জন্য ছিল, না ওটিসি রিয়েল দুইটাতেই কাজ করবে? অ্যাকচুয়ালি রিয়েল মার্কেটের জন্য আমাদের যে কোনো ধরনের নলেজ আমরা নিব। এতদিন হ্যাঁ। আমরা যত নলেজ নিয়েছি সবকিছু ছিল আমাদের রিয়েল মার্কেটের জন্য। আচ্ছা। বুঝতে পেরেছি? তবে ওটিসিতে যে কাজ করবে না তেমন কিছু না, ওটিসিতেও কাজ করবে। ওটিসি তো রিয়েল মার্কেট অনুযায়ী চলে, তাই না? মাঝে মধ্যে একটু ডিফারেন্ট হয়ে যায় মার্কেট। আচ্ছা আচ্ছা।
ভাইয়া মার্কেটে গিয়ে যদি একটু মানে ট্রেল লাইনটা একটু প্রপারলি ভাবে মানে ড্র করা যদি একটু শিখাইতেন। আচ্ছা, অবশ্যই। রিয়েল মার্কেট তো এখন খোলা না। জি ভাই, আছে, খোলা আছে। যদি একটা ডাউন ট্রেন্ড মার্কেট হয় তাহলে আমরা কোথায় ড্র করব? সুইং হাইতে নাকি সুইং লোতে? সুইং হাইতে। হাইতে ভাই। সুইং হাইতে। আমাদেরকে নিতে হবে হচ্ছে মাল্টিপল টাচ, তাই না? আমি এখান থেকে ড্র করা ট্রাই করবো যে মাল্টিপল টাচ কোথা থেকে নেওয়া যায়। আমার এখানে মাল্টিপল টাচ এসেছে না? জি ভাইয়া। জি ভাইয়া। এই যে এখান থেকে আমি একটা টাচ নিয়েছি, তার পরবর্তীতে এখান থেকে একটা নিয়েছি। এটা বেসিক্যালি আমি কোনটার উপর ডিপেন্ড করে নিয়েছি, আমি এখানে একটা টাচ দেখেছি এবং তার পরবর্তী এই যে এই ক্যান্ডেলটা রয়েছে না, এই ক্যান্ডেলটা সর্বোচ্চ এতটুকু গিয়েছে এবং তারপরে এতটুকু। এখানে আমার মাল্টিপল টাচ হয়ে গিয়েছে। এখানে একটা টাচ, এখান থেকে একবার রিজেকশন, এখান থেকে দুইবার রিজেকশন, এখান থেকে তিনবার রিজেকশন। মানে আমি যদি তিনটা রিজেকশন আমি এখান থেকে পেয়ে গেছি, সো আমি এই জিনিসটাকে অ্যাভয়েড করছি। সো এটা হচ্ছে মার্কেটে একটা ফেক একটা ব্রেকআউট ছিল, অথবা মানে মার্কেট এই এতটুকু উপরে গিয়েছিল, বাট সেটাকে ধরে রাখতে পারে না, আবার নিচে চলে গিয়েছে। মার্কেট অনেক সময় ট্রেন্ড লাইনে বাইরে চলে যায় না। সো আমি এটাকে মনে করছি সেরকমই, যে সে জি ট্রেন্ড ভাই। বাইরে যাওয়ার জন্য ট্রাই করেছিল, বাট পরবর্তী ক্যান্ডেলে সে পারেনি, আবার মার্কেটে ফিরে এসেছে। কিন্তু মার্কেটে আমাদের ট্রেন্ড লাইন ড্র করতে হবে হচ্ছে ম্যাক্সিমাম টাচ নিয়ে। আমি এখানে একটা ম্যাক্সিমাম টাচ নিয়েছি, এখানে একটা টাচ নিয়েছি, এখানে একটা টাচ নিয়েছি, তিনটা টাচ নিয়েছি। এবং তার পরবর্তীতে যখন মার্কেট এখানে আসবে, লাইনে যখন আসবে, তখন আমি এখান থেকে আমি যে কোনো ধরনের একটা যদি আমাদের এখানে কোনো সেট আপ হয়, আমি একটা ট্রেড প্লেস করবো। সো আমি এখানে দেখি, এখানে কি আমাদের কোনো সেট আপ হয়েছে? কেউ কি বলতে পারবেন এখানে আমাদের কোনো সেট আপ হয়েছে এটা? এখন যা একটু মাউসটা একটু যদি দিতেন। মাউস মাউস নিলে তো আমি বলে দিলাম। মানে আপনারা কেউ বলতে পারবেন এখানে কোনো সেট আপ হয়েছে কিনা? হ্যাঁ, এই যে ট্রেন্ড লাইনের এখানে একটা সেটআপ আছে। কোথায় কোথায়? এই যে এই বরাবর এই যে ব্লু ক্যান্ডেল যেটা ট্রেন্ড লাইনের এখানে ওয়ান, হ্যাঁ এইটা এটা গ্রিন রেড গ্রিন। এখানে ট্রেন্ড লাইনের প্রথমে ব্লু জি টাচ ভাই, এখানে করছে, একটা সেট তারপর রেড, প্রথমে ব্লু, তারপর রেড, তারপর রেড, এরপর ব্লু, ব্লু না গ্রিন ভাইয়া? এছাড়া গ্রিন। গ্রিন। আচ্ছা, এখানে এখানে গ্রিন, তাই না? তারপরে রেড, হ্যাঁ, তারপরে রেড, তারপরে তারপর গ্রিন। গ্রিন। না না, সেই সেট আপ না ভাইয়া, ওটিসি সেট আপ, সেগুলো বাদ। জাহিদ ভাইয়া, জি ভাইয়া। আপনি যেটা বলছেন যে ডাবল রেড গ্রিন রেড এরকম একটা সেট আপ, তাই না? হ্যাঁ, না না, এগুলো সেট আপ না ভাইয়া, এগুলো হচ্ছে একটা ফাজলামো, ওটিসির একটা ফাজলামো জায়গা। কিন্তু আমাদের এখানে সেট আপ গুলো যেটা হয়েছে, আমি এখানে বলছি, এখানে আমাদের দুইটা সেট আপ হয়েছে। একটা সেট আপ হচ্ছে এই যে এখানে, এটা হচ্ছে আমাদের একটা সেট আপ, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্সে একটা গ্রিন ক্যান্ডেল, এবং তার পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল এসেছে, এবং তার পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল এসেছে। এবং এটা আপনাদের মনে হয় দেওয়া হয়নি, এই সেটআপটা আপনাদের দেওয়া হয়নি। তো যাই হোক, আমি বলে দিচ্ছি। সো এই গ্রিন ক্যান্ডেলটা, আমাদের প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল রয়েছে, সেটার যে ওপেনিং প্রাইস রয়েছে, ওপেনিং প্রাইসের সাথে সাথে যদি আমাদের এখানে যদি ক্লোজ দিয়ে দেয়, আমি এখান থেকে একটা এন্ট্রি নিতে পারি সেলারের জন্য। বুঝতে পেরেছি? আচ্ছা। এবং তার জি হ্যাঁ, জি পরবর্তীতে বুঝতে পারছি। এবং তার পরবর্তীতে এখানে এখানে আমাদের একটা বিয়ারিশ ইনগালফ হয়েছে, এবং তার পরবর্তীতে আমাদের এখানে একটা কনফার্মেশন, এখানে হচ্ছে আমাদের একটা ট্রেড ক্যান্ডেল। বুঝতে পেরেছি? এবং তার পরবর্তীতে জি এখানে ভাই। যেটা হয়েছে, এখানেও কিন্তু বিয়ারিশ ইনগালফ হয়েছে, বাট এখানে আমি কনফার্মেশন ক্যান্ডেল পাইনি। এখানে কনফার্মেশন ক্যান্ডেল পাইনি, যার কারণে এখানে আমি বিয়ারিশ ইনগালফে ট্রেড নিতে পারিনি। তবে এখানে আমাদের অন্য একটা সেট আপ হয়ে গিয়েছে। প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের যে ওপেনিং প্রাইস, সেখানে গিয়ে মার্কেট ক্লোজ দিয়েছে, সো আমি এখান থেকে একটা ট্রেড প্লেস করতে পারি।
মানে রেজিস্ট্রেশন আপনার অনেকগুলো সেটআপ যদি জানা থাকে, তো যে কোনো একটা সেটআপ মার্কেট ক্রিয়েট করেই ফেলবে, বুঝতে পেরেছেন? যে কোনো একটা সেটআপে আপনি দেখবেন যে একটা সেটআপ হয়ে যাচ্ছে, সো ট্রেড প্লেস করে দিতে পারবেন। বিষয়টা ক্লিয়ার না? যেমন এখানে দেখুন, আমাদের এখানে একটা সেটআপ হয়নি, এখানে বেয়ারিশ ইনগালফ হয়েছে, বেয়ারিশ ইনগালফ হয়েছে, কিন্তু আমি এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করছিলাম, বাট কনফার্মেশন ক্যান্ডেলটা আমাকে দেয়নি। কিন্তু প্রিভিয়াস এখানে আমার কনফার্মেশন ক্যান্ডেলটা দেয়নি, কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেল বানিয়ে আমাকে অন্য একটি সেটআপ ক্রিয়েট করে দিয়েছে, অন্য একটি সেটআপ ক্রিয়েট করে দিয়েছে। আমি তারপরেও কিন্তু এই ক্যান্ডেলে আমি ট্রেড নিতে পারছি, তাই না? একটা সেটআপ হয়নি, কিন্তু অন্য একটা সেটআপ ক্রিয়েট হয়ে গিয়েছে। এবং তার পরবর্তীতেই এখানে আবার একটা বিয়ারিশ ইনগালফ হয়েছে। বিয়ারিশ ইনগালফ হওয়ার পরে এখানে আমাকে একটা কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে। তারপরে এখানে আমার ট্রেডটা হতো, কিন্তু এখানে আমার ট্রেডটা নেওয়া রিস্ক হতো, এখানে ট্রেডটা না জি নেওয়া ভাই, risk ছিল। মানে বায়ারের একটু প্রেশার ছিল। হ্যাঁ, এখানে একটা বায়ারের প্রেশার ছিল, বায়ারের প্রেশার ছিল, যার কারণে এই যে এই ক্যান্ডেলটা আমাদের অ্যাভয়েড করা উচিত ছিল, কারণ এখানে কত বড় উইক, এত বড় উইকে ট্রেড নেওয়া রিস্ক। বুঝতে পেরেছি? আমাদের ক্যান্ডেলটা যদি এতটুকু হতো, এতটুকু এসে ক্লোজ দিত, উইকটা যদি এতটুকু হতো, তাহলে আমি রিস্ক নিতে পারতাম, তাই না? হুম। জি ভাই, তাহলে রিস্ক নেওয়া যেত, কারণ এখানে আমাদের অন্যান্য কনফার্মেশন কিন্তু ছিল, আমাদের এখানে মার্কেটের টার্গেটও ছিল ভালো, মার্কেটের টার্গেটও কিন্তু আরো নিচে ছিল, তাই না? মিনিমাম তো এতটুকু তো মার্কেটে আসবে, এতটুকু তো মার্কেটে আসবে, তাই না? এতটুকু আসার জন্য তো মার্কেটটা এখানে সরি মার্কেট এখানে তো চলে এসেছে, তাহলে কিন্তু ট্রেড নেওয়া যেত না। জি ভাইয়া টার্গেটে। হ্যাঁ, সো দেখেছি তো না আমরা কিভাবে লাইন ড্র করতে হয়। জি ভাই, বুঝতে পারছি। আমাদের যে একবার বডি থেকে নিতে হবে এমন কোনো কথা নেই, আমাদের দেখতে হবে হচ্ছে মাল্টিপল টাচ কোথায় রয়েছে। এখানে আমি এখানে উইক নিয়েছি, এখানে উইক নিয়েছি, এখানে উইক নিয়েছি, বুঝতে পেরেছি? জি ভাইয়া।